আলী আফজাল ভাই জিন্দাবাদ। অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট। বসো সব বসো। हर मुसलमान के घर में जरा उठता है बेल जगह में बाबरी मस्जिद होएगा होएगा होएगा। जिसको करना है जो करना है उखाड़ लो, हम लोग लड़ने के लिए तैयार हैं। जिसको साथ खोदा है उसको डरने का बात नहीं है। आज আমরা যারা পড়েছিল হুমায়ুন বাবরি মসজিদ করছে না কেন তাদেরকে বলছি আজ বাবরি মসজিদ উদ্ঘাটন করছে হুমায়ুন কবির। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল ভাই কথা বলছেন। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান থেকে। আর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। সামনে জিসিপি দেখতে পাচ্ছেন ওখানে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই বাবরি মসজিদ ইনশাআল্লাহ 6 ডিসেম্বর ওখানে অযোধ্যাতে ধ্বংস হয়েছিল, আর 6 ডিসেম্বর বাবরি মসজিদ বেলডাঙ্গাতে শুরু হয়েছে। ইনশাআল্লাহ শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি মরে গেলে হুমায়ুনের কাছে দরবার করছি আমার জানাজাটা যেন এই বাবরি মসজিদের সামনে হয়, এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি ইনশাআল্লাহ। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার হুঁশিয়ার, বাবরি মসজিদের দুশ্মনেরা বলো হুঁশিয়ার। পশ্চিমবঙ্গে কাল রাত্রিতে দেখেছিলাম সুদূর ছত্তিশগড় থেকে একজন ডলার এসেছে বিমান মুসিবার জন্য। সারা ভারতে বিভিন্ন প্রান্ত থেকে দেখেছিলেন। জনাব হুমায়ুন কবির সাহেবের বক্তব্যের পরে ইনশাআল্লাহ এবার হুমায়ুন কবির স্যার বক্তব্য দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সরাসরি বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম এইসব জেলা থেকে যেভাবে মানুষ আপনারা এসেছেন বারবার, সেই 6 ডিসেম্বর থেকে আজকে 11 ফেব্রুয়ারি মধ্যখানে 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। আজকে যে উপস্থিতি এত রৌদ্র, আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়ার ব্যবস্থা করতে পারিনি। আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, তবুও এই কষ্ট আমাদেরকে করতে হবে। কেন করতে হবে আপনারা সকলেই জানেন, আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 5% অমুসলিম তারা এই বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল, উল্লাস প্রকাশ করেছিল, সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম, আমাদের মুখে ব্যথা হয়েছিল। আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক বাবরি মসজিদের কাজ শুরু করতে চলেছি। আমাদের বসিরহাটের সম্মানীয় বুজুর্গ মানুষ, তিনি অনেক কষ্ট করে, আমি ওনার বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে এসেছিলাম,
উনি আমার কথা রেখেছেন। কাল রাত্রিতেই দুটো জালসা শেষ করে ভোর রাত্রে বহরমপুরে পৌঁছিয়েছিলেন। ওনাকে আমি এখানে উপস্থিত করতে পেরেছি। ইনশাল্লাহ ওনার হাত দিয়েই কারি সাহেব আমাদের প্রতিদিন দোয়া করে, জুম্মার নামাজ পড়ান, প্রতিদিন বাবরি মসজিদ নিয়ে আমাদের নিয়ে দোয়া করেন। আজকে আমাদের এই বুজুর্গ ব্যক্তির সঙ্গে দোয়া শুরু হবে। উনি দোয়া শেষ করার পর আপনাদেরকে সকলকে আমি আর একবার লাস্ট অনুরোধ করব, কেউ বিশৃঙ্খলভাবে এধার ওধার চলে যাবেন না, সবাই এখানে বসে থাকবেন। আমরা 25 জন ব্যক্তি ওনাকে সঙ্গে নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের কাজ, বেশ ঢালাইয়ের কাজ আমরা শুরু করে দেব। সেটা পুরো ভিডিওগ্রাফি হবে, পুরো ক্যামেরা লাখ লাখ হবে, মানুষ দেখতে পাচ্ছেন। গোটা বিশ্বের মানুষকে আমরা এটা দেখাবো। আগামী দিনে আপনাদেরকে এই লক্ষ মানুষের সামনে আমি এটা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে পুরো বাবরি মসজিদ এখানে কমপ্লিট করে আমরা গোটা বিশ্বকে দেখাবো বাংলার মুসলমানরা কোনো কিছুতেই পিছু হতে জানে না। মুর্শিদাবাদের ঐতিহাসিক জেলা, সেই জেলার মানুষ আমাদের শেষ নবাব সিরাজউদ্দৌলা 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তে হস্তনিযুক্ত হয়েছিল। মীর জাফর এবং লর্ড ক্লাইভ তাদের ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ নবাবকে পলাশীর প্রান্তে গ্রেপ্তার হতে হয়েছিল। তারপরে তার কি ঘটেছিল, মীর জাফরের পুত্র মিলন তার শিরচ্ছেদ করেছিল। আমরা সেই ঐতিহাসিক মুর্শিদাবাদের মানুষ, আমাদের সঙ্গে বাংলার মুসলমানরা আছে, থাকবে। আগামী দিনে এই বাবরি মসজিদ কোনো অবস্থা